ওকে, সো আমরা পিএইচপি জাস্ট হচ্ছে আহ, দেখছিলাম যে পিএইচপি কিভাবে লিখতে হয় এবং হচ্ছে ভ্যারিয়েবল আর হচ্ছে কনক্যাট করা শিখছি। ঠিক আছে, সো আমরা আজকে আর একটু পিএইচপি দেখবো। গলাটা যদি একটু ভাঙা, তো একটু কষ্ট করে বোঝার ট্রাই করবেন। আচ্ছা, সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ, ওকে। আচ্ছা, এখন মনে করতে পারেন যে ডাটা টাইপটা আসলে কি। সো মেনলি আমরা যেটা করছিলাম একটু আগে, যে সাপোজ এরকম ডলারে তারপর এরকম 5 লিখছি, বা মনে করেন আমি ডলার বি ইকুয়াল টু, তখন কিন্তু এভাবে কোটেশন দিয়ে সাপোজ একটা নাম লিখতেছি। ঠিক আছে, তারপর মনে করেন সামথিং। এই যে দুইটার মধ্যে পার্থক্য, কি পার্থক্য? সাপোজ এই যে কোটেশন দিয়ে একটা জিনিস লিখতেছি, আর একটা কোটেশন বিহীন কিন্তু লিখতেছি। তো এখানে অনেকেই যদি না বুঝেন ব্যাপারটা, তাহলে তো কনফিউজড হয়ে যাবে, তাই না? যে আহ, কোনটা আমরা কোটেশনের মধ্যে লিখবো আর কোনটা কোটেশনের বাদে লিখবো। এই জিনিসটা বুঝতে হবে, আরো অনেক কাজে দিবে এই ডাটা টাইপটা। তো আমরা ডাটা টাইপের বেশ কিছু ডাটা টাইপ আছে, সেই ডাটা টাইপ গুলো নিয়ে আমরা আলোচনা। তো এটার মধ্যে মনে করেন একটা আছে, সাপোজ আমি এখানে 1 দিলাম। একটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। ইন্টিজার এখন ইন্টিজারটা কি? ইন্টিজার ডাটা টাইপ গুলো আমরা কাকে বলবো? সো ইন্টিজার ডাটা টাইপটা হচ্ছে সেই ডাটা টাইপ যে ডাটা টাইপকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা 5 লিখছি, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আমরা যদি এখন 5 এর বদলে এখানে 10 লিখি, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, মেইনলি পূর্ণ যে সংখ্যাটা, সেটাকেই বলবে যে হচ্ছে ডাটা টাইপ, ইন্টিজার টাইপের ডাটা টাইপ। এটা মনে রাখার হচ্ছে সহজ উপায়। সাপোজ মনে করেন আমরা যদি এখানে এভাবে 1000ও লিখি, এটাও কিন্তু পূর্ণ সংখ্যা। এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আবার আমরা যদি সাপোজ এভাবে লিখি, এটাও পূর্ণ সংখ্যা। মেইনলি হচ্ছে যে যেগুলো পূর্ণ সংখ্যা সেইগুলোকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার টাইপের ডাটা টাইপ, এটা মনে থাকবে। সো আমরা একটা একটা ডাটা টাইপ কিন্তু শিখে ফেললাম, যে যেগুলোই হচ্ছে ইন্টিজার, যেগুলো হচ্ছে মেনলি ইন্টিজার টাইপের ডাটা টাইপ, সেগুলা পূর্ণ সংখ্যাকে বোঝায়। ঠিক আছে, প্যাকেট লস কি? বুঝলাম না, কি বলতেছে? সাউন্ড যদি শুনতে না পারে, এটা সাউন্ডের প্রবলেম, নেটের প্রবলেম। আচ্ছা দেখেন, তো মেইনলি এটাকে বলা হয় কি? পূর্ণ সংখ্যা। আমরা শিখলাম ইন্টিজার টাইপের ডাটা টাইপ, ঠিক আছে, এটাকে পূর্ণ সংখ্যা বলবো। আচ্ছা, কিন্তু এবার যদি আমরা সাপোজ কোনো একটা সংখ্যা, সাপোজ 5 লিখলাম, বাট এটার পরে যদি আমরা ডট দিই, ডট দিয়ে যদি কোনো একটা কিছু লিখি, ডট দিয়ে যদি কোনো একটা কিছু লিখি, তখনই কিন্তু এটা আর এখন পূর্ণ সংখ্যা না। ঠিক আছে, এটা এখন কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা বলবে না। সো এটা কিন্তু আর এখন ইন্টিজার টাইপের ডাটা টাইপ হবে না, এটা হয়ে যাবে কি? ফ্লোট টাইপের ডাটা টাইপ। অর্থাৎ আমরা এখানে এবার লিখি ফ্লোট, এটাকে বলবো ফ্লোট টাইপের ডাটা টাইপ, যেটা ডটের পরে একটা সংখ্যা থাকে। যে সংখ্যা ডটের পরে একটা সংখ্যা থাকে, সেটাকে কি বলা হয়? ফ্লোট টাইপের ডাটা টাইপ।
ঠিক আছে। তো আমরা যেটাই বুঝবো যে ডটের পরে মাত্র একটা সংখ্যা আছে, তাহলে সেটাই কি হবে, এই ডাটা টাইপ হবে। তো আমরা যদি এখানে আরো দু তিনটা এভাবে সংখ্যা দিয়ে দিই, তাহলে কি এবার এটা ইন্টি ফ্লোট হবে? এটা হয়ে যাবে তখন ডাবল, এটা হয়ে যাবে তখন ডাবল, ডাবল টাইপের ডাটা টাইপ। ঠিক আছে। সো এই যে ডটের পরে একটার বেশি যখন সংখ্যা থাকবে, তখনই এটা ডাবল হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সব মনে রাখার সহজ উপায় হচ্ছে এগুলা, যেগুলো আমি বলতেছি, যেগুলো পূর্ণ সংখ্যা সেটা হবে ইন্টিজার, যেটা ডটের পর মাত্র একটা থাকবে সেটা হবে ফ্লোট, যেটা ডটের পরে একের অধিক হবে অর্থাৎ একটার বেশি হবে তখন হয়ে যাবে সেটা ডাবল। ঠিক আছে। তো তিন রকমের ডাটা টাইপ কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম। তো এইভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এখানে আমরা যে সংখ্যাটা লিখবো এটা কোন টাইপের ডাটা। ঠিক আছে। এখন আমরা আসি এই যে এই টাইপের ডাটা টাইপ, এটা কি আসলে? এটা মেনলি হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা টাইপ। এটাকে বলা হয় স্ট্রিং, অর্থাৎ যার মধ্যে এ থেকে জেড পর্যন্ত সব লেখা থাকে, এ থেকে জেড পর্যন্ত থাকবে, এর মধ্যে থাকবে আর কি। এ থেকে জেডই যে একদম হবে এটা না, মানে এর মধ্যে যে কোনো ক্যারেক্টার হতে পারে, তখনই আমরা সেটাকে বলবো স্ট্রিং টাইপের ডাটা টাইপ। তো আমরা এখানে লিখে দিচ্ছি স্ট্রিং। ওকে, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা টাইপ এটাকে বলা হয়। আর এই স্ট্রিং টাইপেরই যখন ডাটা টাইপ হবে, অর্থাৎ যখন কোনো একটা কিছু লেখা হবে, ধরেন নাম লিখলেন, এটাও কিন্তু এখন স্ট্রিং হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টার আছে। সো আমরা যেগুলা স্ট্রিং টাইপের ডাটা টাইপ হবে সেগুলো অলওয়েজ আমাদের কোটেশনের ভিতরে লিখতে হবে। এটাই হচ্ছে মনে রাখার সহজ বিষয়। যেগুলো আমাদের স্ট্রিং হবে সেগুলা কোটেশনের ভিতরে লিখতে হবে, এই ডাবল কোটেশন বা হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা টাইপ। তো এখানে আরো বেশ কিছু ডাটা টাইপ আছে, এগুলোর বাইরেও আরো বেশ কিছু ডাটা টাইপ আছে, যেরকম হচ্ছে অ্যারে, তারপরে হচ্ছে অবজেক্ট। হ্যাঁ। তো এগুলো আমরা একটু পরে দেখবো, ওগুলা যখন আমরা অ্যারে শিখবো, যখন অবজেক্ট শিখবো তখন ওগুলো। আপাতত এই কয়েকটা মনে রাখলেই আপনার কাজ হয়ে যাবে যে কোনটা কিভাবে লিখতে হয়। তো আমরা এখানে শিখলাম যে যেইটা মেন স্ট্রিং টাইপের ডাটা টাইপ হবে সেটা আমরা কোটেশনের মধ্যে লিখবো। স্ট্রিং মানে কি এখন? স্ট্রিং মানে আসলে স্ট্রিং যেটা কি বলবে সেটা কি মনে করবেন যে কোন একটা নাম হতে পারে, মানে এ থেকে জেড, এ থেকে জেড পর্যন্ত এই ক্যারেক্টার গুলো ওর মধ্যে থাকে, এটা কি মেনলি স্ট্রিং বোঝানো। ঠিক আছে, টেক্সট টাইপ, হ্যাঁ টেক্সট টাইপ। সো আমরা এই কয়েকটা ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। তো এখন আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে মনে করেন আমি এখন এই জায়গায় একটা ভ্যারিয়েবল নিচ্ছি, সাপোজ নাম, এরকম নিলাম, হ্যাঁ। এখন এখানে আমি 45 দিলাম, এখন আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে এটা এবার কোন টাইপের ডাটা টাইপ। এটা কি পূর্ণ সংখ্যা, তো এটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ। কিন্তু যখন আমরা এটার মধ্যে ডট দিয়ে যে কোনো একটা সংখ্যা লিখবো তখন এটা ফ্লোট হয়ে যাবে, বা যখন এর মধ্যে আরো আমরা বেশ কিছু দিব তখন এটা ডাবল হয়ে যাবে, বা যখন এর মধ্যে আমরা কোনো একটা টেক্সট টাইপ বা কোনো একটা এ থেকে জেড পর্যন্ত লিখবো তখন এটা কি স্ট্রিং। সো আমরা এইগুলা চেক করার জন্য একটা ফাংশন আছে। সাপোজ আমি এগুলো মুখে বললাম, মনে করেন এখন আমি চেক করতে চাচ্ছি যে এগুলো আসলে কি টাইপের ডাটা টাইপ আমি দেখতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি। সো এটার জন্য একটা ফাংশন আছে, নাম হচ্ছে var dump। var dump, এই ফাংশনের মধ্যে আপনি যদি এবার এটাকে ঢুকাই দেন, ঢুকাই দিয়ে আমি যদি এবার জাস্ট এতটুকু লিখি, তাহলে সে এটা তো আউটপুটে শো করাবেই, সাথে আপনার ওখানে লিখে দিবে যে এটা কি টাইপের ডাটা টাইপ। দেখেন আমি রান করতেছি এবার, জাস্ট এবার আমি যদি এখানে রিলোড দিই, এই যে দেখেন
ওই 45 লেখাটা কিন্তু এটা আমাদের আউটপুট, কিন্তু এটা আমাদের ডাটা টাইপের নাম। তো এটা কি বলতেছে? ফ্লোট। দেখছেন? সো ফ্লোট এটা। কিন্তু এবার যদি আমি জাস্ট এই যে এই ডটটাকে বাদ দিয়ে দিই, এইভাবে করে দিই, তাহলে আমরা শিখলাম একটু আগে যে যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো হয়ে যায় ইন্টিজার, তাই না? তো এবার দেখেন আপনি আউটপুটে কি শো করে। রিলোড দেন, এই যে আইএনটি, এটার মানেই হচ্ছে ইন্টিজার। আইএনটি মানেই হচ্ছে ইন্টিজার, এবং এটা কিন্তু আউটপুটে দেখা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। তো দেখেন আমাদের একটা ফাংশন কল করলেই কিন্তু আমরা হচ্ছে যে ইয়েটাও দেখে ফেলতে পারছি যে আসলে আমাদের আউটপুট ঠিকঠাক আছে কিনা, আমরা যেগুলো মুখে বললাম সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেই ডাটাটাই। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এখানে মনে করেন লিখলাম জলিল, তাহলে ব্যাপারটা কি হবে? এবার এটা তাহলে কি সে বুঝবে এটা কি টাইপের ডাটা টাইপ। এবার যদি আমরা আউটপুটে যাই, এই যে দেখেন আমাদের বলতেছে স্ট্রিং, এবং এই যে আউটপুট। ঠিক আছে। সো আমার মনে হয় বুঝতে পারছি। সো যদি কনফিউশন থাকে যে আমি বুঝি নাই যে কোনটা কোন টাইপের ডাটা টাইপ, তো আপনারা চাইলে যে এই ফাংশনটা অ্যাপ্লাই করেও বুঝে নিতে পারেন যে কোনটা কি ডাটা টাইপ। এভাবে আপনাকে ডাটা টাইপ সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে ডাটা টাইপ সম্পর্কে, তাহলে আপনি কাজগুলা করতে পারবেন। যে কোনটাতে কোটেশন হয়, কোনটাতে কোটেশন হয় না, কোনটা কি ডাটা টাইপ, এগুলো ক্লিয়ার হতে হবে, তাহলে আপনি কাজগুলো সুন্দর মতো বুঝে যাবেন ক্যালকুলেশন। ঠিক আছে। তো ডাটা টাইপ গুলা ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বেশ কিছু স্ট্রিং সম্পর্কে জানবো, স্ট্রিং এর ফাংশন সম্পর্কে। স্ট্রিং এর ফাংশন, দেখেন মজার জিনিস হচ্ছে যে আপনি এখন চাচ্ছেন যে এখানে কোনো একটা কিছু লেখা থাকুক, এখানে কোনো একটা কিছু লেখা থাকুক, সেগুলা কয়টা ক্যারেক্টার সেগুলো আপনি বের করুন, এগুলা কয়টা ক্যারেক্টার সেগুলো বের করুন। সেই জন্য পিএইচপি তে একটা ফাংশন আছে সুন্দর মতো, জাস্ট অ্যাপ্লাই করলেই আপনাকে বলে দিবে এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে। সো ফাংশনটার নাম হচ্ছে str len। str len, জাস্ট এর মধ্যে আমি ওই ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম যার মধ্যে আউটপুটটা রাখছি, তাই না? এবার এটাকে আমি ইকো করছি। এবার জাস্ট যদি আমি রিলোড দিই, দেখেন আমাদের আউটপুট কিন্তু 5 আসছে। কেন? কারণ হচ্ছে এইখানে দেখেন 5টা ক্যারেক্টার আছে, অর্থাৎ JOLIL। এবার যদি আপনি এখানে মনে করেন এটা চেঞ্জ করতাম সামথিং, আমি এবার এই কথাটা লিখতেছি, তাহলে এবার এর মধ্যে কয়টা ক্যারেক্টার হচ্ছে? অনেক বেশি, তাই না? আমাদের এটাই বের করে দিবে এখানে যে কয়টা, এখানে যে 9টা। দেখছেন? তো অনেক মজার ফাংশন এটা, অনেক কাজে লাগে এটা, অনেক কাজে। যদি বলেন যে কি কাজে আমি উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে সাপোজ কোন একটা ওয়েবসাইটে দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার সময় আমাদের কাজে লাগে যে পাসওয়ার্ড আপনি দিতেছেন, কোন কোন সাইটে দেখবেন যে 8টা ক্যারেক্টারের নিচে কিন্তু পাসওয়ার্ড আপনার নিবে না, বলবে যে 8টা ক্যারেক্টারের বেশি দেন। তখন আপনি যে কয়টা পাসওয়ার্ড দিচ্ছেন সে কিভাবে জানতে পারছে? এই ফাংশনটার মাধ্যমে আপনি কয়টা পাসওয়ার্ড দিচ্ছেন সে কিন্তু এই ফাংশনের মাধ্যমে গণনা করে দিচ্ছে আপনাকে, দিয়ে এখানে একটা জাস্ট কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এটা 8 ক্যারেক্টারের বেশি না পাসওয়ার্ডটা আপনার। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সেই ফাংশনটা আমাদের অনেক অনেক কাজে লাগবে।
আমরা পরবর্তীতে এইভাবে ফাংশন যে বানাচ্ছি, যে কাজ যে হয়ে যাচ্ছে, এই ফাংশন গুলা নিজেরাই আমরা তৈরি করতে পারবো, এটাও শিখবো। এই ফাংশনটা আমরা নিজেরাই যেন তৈরি করতে পারি, এরকম আরো নতুন নতুন ফাংশন এরকম আমরা শিখবো। বাট তার আগে কিছু পিএইচপির এক্সিস্টিং কিছু ফাংশন আছে যেগুলো আমাদের লাগবে, কাজ কাজের জন্য যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা ইউজ করবো। এই জন্য এগুলো আমরা শিখবো, ঠিক আছে। সো ফার্স্টে আমি ডাটা টাইপ নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করছি। এই ডাটা টাইপটা ভালো মতো আগে প্র্যাকটিস করবা, বুঝবেন প্রত্যেকটা জিনিস। আরো কিন্তু ডাটা টাইপ আছে, ঠিক আছে, ওগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, এখন আমরা একটা ফাংশন দেখলাম। এবার আমি মনে করেন এখানে ক্যারেক্টার সে দেখাচ্ছে আমাকে এসটিআর। আচ্ছা, সো এখানে আমি সাপোজ কিছু এভাবে লিখে দিতে পারি যে এটা হচ্ছে টেক্সট কাউন্ট। সাপোজ আমি এখানে এভাবে বলতে পারি টেক্সট কাউন্ট। ওকে, তো এবার যদি রিলোড দিই, এই যে টেক্সট কাউন্ট কথাটা আসতেছে 9। ওকে, সমস্যা নেই। এটা আমাদের আরো বেশ কিছু জিনিস কাজে লাগবে। যেরকম মনে করেন আমাদের আমি যদি অনেক কন্টেন্ট নিয়ে আসি, টাইপ করি একটু। এই যে আমরা যদি মনে করি যে এই কন্টেন্ট গুলা মনে করেন এখানে কতগুলা টেক্সট আছে, মানে ক্যারেক্টার আছে এক একটা, এগুলো সবই বের করতে চাই, তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে না গুনতে। এই যে দেখেন কত টেক্সট। জাস্ট আমি এবার কি করলাম, এই ভ্যারিয়েবল এর মধ্যে দিয়ে দিলাম। এবার জাস্ট আমি strlen ফাংশনের মধ্যে ভ্যারিয়েবলটাকে দিয়ে দিলাম, সে অটোমেটিক্যালি বের করে দিবে যে আপনার কতগুলা টেক্সট এর মধ্যে আছে। রিলোড দেন, দেখেন 537। দেখছেন, 537। অনেক মজার একটা জিনিস, অনেক কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এইগুলা ক্যারেক্টার কয়টা সেটা শিখলাম। ক্যারেক্টার বলতে যে LOREM এরকম। তারপরে যে এই স্পেস, এটাও কিন্তু একটা, এটাকেও একটা ধরছে, এই স্পেসটাকেও, ঠিক আছে। আমরা যদি আবার ছোট করে ফেলি, মনে করেন যে এটাকে বাদ দিয়ে দিই। এই যে এখানে এখানে এখন কয়টা আছে দেখেন, আমি গণি 1 2 3 4 5 6। এই যে স্পেসটাও নিলাম 6 7 8 9 10 11। সো আমি যদি এবার সেভ করে আউটপুটে যাই 11, দেখছেন তার মানে কি, সে স্পেস কিন্তু কাউন্ট করতেছে। তো স্পেসও সে কাউন্ট করে। ওকে, তো এটা বোঝানোর জন্য জাস্ট আমি আবার করলাম। আচ্ছা, এবার আমরা শিখবো আরেকটা ফাংশন যেটার মাধ্যমে আমরা ওয়ার্ড কাউন্ট করতে পারবো। ওয়ার্ড, অর্থাৎ এই যে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এরকম ওয়ার্ড যতগুলা ওয়ার্ড থাকবে আমাদের সবগুলা কাউন্ট করতে পারবো। তো আমি এটা করার জন্য একটু নিচেই করি, হ্যাঁ। নিচে করার জন্য আমি একটু বিয়ার আগে দিয়ে নেবো, জাস্ট। এবার এখানে ইকো করলাম। সো এখানে আমি এবার লিখে দিচ্ছি ওয়ার্ড কাউন্ট। ওকে, সো এবার এখানে আমাদের যে ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে এটার জন্য, তার নাম হচ্ছে str ওয়ার্ড কাউন্ট। str ওয়ার্ড কাউন্ট। তো এর মধ্যে আমরা জাস্ট যদি এই ভ্যারিয়েবলটাকে এবার দিয়ে দিই, তাহলে এবার আমাদের ওয়ার্ড কাউন্ট করে দেখা যাবে। সো রিলোড দেন, এই যে দেখেন টোটাল ওয়ার্ড হচ্ছে 91টা। কত? 91টা। আর টেক্সট মানে ক্যারেক্টার হচ্ছে 573। দেখেন, সো আমরা যদি কনফিউশনে থাকি, আমি সাপোজ হচ্ছে এখানে মাত্র দুইটা দিলাম, এবার দুইটা। সো আমরা বুঝতে পারছি এখানে দুইটা ওয়ার্ড আছে, এই লোরেন আর ইপসন। আর আমরা এর আগে গণলামও শুদ্ধে, এটার ক্যারেক্টার কয়টা আছে, 11টা, তাই না? তো এবার দেখেন আউটপুটে কি আসে, 2 আর 11 আসে কিনা। ওয়ার্ড দুইটা, টেক্সট কাউন্ট মানে ক্যারেক্টার কাউন্ট হচ্ছে 11। বুঝে গেছে? বুঝে গেছে? তো আমাদের এগুলা মনে রাখতে হবে।
এটাতে জাস্ট ওয়ার্ড কাউন্ট করবে, এই ফাংশনটাতে জাস্ট ওয়ার্ড কাউন্ট করবে। ঠিক আছে, আরো বেশ কিছু ফাংশন আছে। আমরা যদি W3 স্কুলস এ যাই দেন দেখতে পারবো ওখানে যেগুলো আপনার লাগবে কাজের ক্ষেত্রে। সামনে যখন সফটওয়্যার কোনো একটা বানাবেন, এগুলো আপনার ক্যালকুলেশন করার জন্য লাগবে। যেমন মনে করেন মাইক্রোসফট ওয়ার্ড আমরা ইউজ করছি, তাই না? সেখানে কিন্তু সার্চ রিপ্লেস করার অনেক অপশন থাকে। যেমন আমরা এই যে যে সফটওয়্যারটা এখন ইউজ করতেছি এডিটর, এটারও কিন্তু এরকম অপশন আছে। আমরা কোন একটা সার্চ করতে পারবো, তারপর রিপ্লেস করে ফেলতে পারবো, তাই না? তো ওই রকম কাজ করার জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসের ফাংশন, আমরা এই ওয়ার্ডপ্রেসের মধ্যে পিএসপি ফাংশন। সো আমরা ওটাও শিখবো একটু পরে। তাহলে দেখবেন যে আপনি ওটা দিয়ে কিন্তু এরকম ধরনের কাজগুলো করতে। আচ্ছা, সো এবার আমরা এখান থেকে যদি পিএসপি তে যাই, আচ্ছা এখান থেকে যে স্ট্রিংস, এখানে গেলেই আপনি ফাংশন গুলো পেয়ে যাবেন। এই যে str লেন্থ শিখলাম, এটা str ওয়ার্ড কাউন্ট এটাও শিখলাম। আচ্ছা str রিভ আছে, এটা খুব বেশি কাজে লাগবে না, তারপর আমি বুঝাই দিতেছি এটার কাজ কি। এই ফাংশনের কাজ হচ্ছে এই ফাংশনের মধ্যে আপনি যে লেখাটাই লিখবেন সেটা উল্টা ভাবে শো করাবে। উল্টা মানে এখানে কি আছে, লোরেন ইপসন না, আমাদের এটা উল্টা ভাবে আসবে, অর্থাৎ এমটা প্রথমে আসবে, মানে এই পার থেকে এইভাবে শুরু এই ফাংশনটা। আমি ওটাও দেখাই দিই আউটপুট। এবার আমি জাস্ট এখানে ইকো করব। সাপোজ আমি এখানে ফাংশনটা অ্যাপ্লাই করি, নাম হচ্ছে str rev। তো এবার এর মধ্যে জাস্ট আমি ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম। এবার যদি আমি রিলোড দিই, এই যে দেখেন কি অবস্থা, এই যে লোরেম মানে LOREM এখান থেকে আসছে, বাট আমাদের কিন্তু উল্টা শো করতেছে, এম থেকে শুরু শো শো মানে যে কথাটাই আছে লোরেম ইপসন, এটা উল্টা হয়ে আছে। সেই ফাংশনটা এটা আছে, খুব বেশি লাগবে না এটা। আচ্ছা str pos অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন, এটা লাগবে, এটা লাগবে। আচ্ছা কেন লাগবে, মনে করেন এই যে আমাদের অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে, কোন একটা ক্যালকুলেশনের জন্য অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে। আমরা এটার মধ্যে ওয়ার্ড কয়টা বা এটার লেন্থ কয়টা সবই বের করা শিখলাম, কিন্তু যদি আপনার মনে হয় যে এই যে প্রিন্টিং এই কথাটা কত নম্বর ক্যারেক্টারে আছে, অর্থাৎ যদি এখান থেকে গুনছিলাম আমরা এভাবে 1 2 3 4 5, এভাবে সে কত নম্বরে আছে প্রিন্টিং, আপনি যদি এটা বের করতে চান। তারপরে মনে করেন এই যে ভার্সন, এটা কত নম্বরে আছে। ঠিক আছে, এরকম রিলেটেড কাজ করার জন্য আমাদের str post নামে ফাংশনটা ইউজ করা লাগবে। সো চলেন দেখি আমরা। আমি এখানে আরেকটা বিয়ার দিচ্ছি। এবার জাস্ট আমরা ইকো করব, নাম হচ্ছে str post, আমাদের ফাংশনটার নাম। তো এটাকে জাস্ট আমরা এটার আবার এক এই যে আমরা যে এর আগে দেখলাম যে নাম এই যে দিলাম, এগুলাকে বলা হয় প্যারামিটার। হ্যাঁ, এগুলার কিন্তু একটাই প্যারামিটার ছিল, একটাই মানে একটাই ইউজ করছি, কিন্তু এটার মধ্যে দুইটা প্যারামিটার ইউজ করতে হবে, দুইটা। অর্থাৎ আমরা এখানে প্রথমে দিব যেটা, সেটা হচ্ছে যে কার মধ্যে থেকে খুঁজবে, দ্বিতীয়ত কাকে খুঁজবে, কার মধ্যে থেকে খুঁজবে, দ্বিতীয়ত কাকে খুঁজবে। সো আমরা এটা যদি দেখতে চাই, দেখেন কার মধ্যে থেকে খুঁজবে, এই যে এই ভ্যারিয়েবলের মধ্যে থেকে খুঁজবে। সো এই ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম, অর্থাৎ এর মধ্যেই তো এগুলো আছে। এবার আমি জাস্ট এখানে একটু কমা দিলাম। এবার বলবো যে কোনটাকে খুঁজবে, কোনটার পজিশনটা সে জানতে চাচ্ছে। অর্থাৎ আমি যদি এবার বলে দিই যে প্রিন্টিং, এখানে জাস্ট বলে দিই প্রিন্টিং, তো প্রিন্টিংটা কত নম্বরে আছে এবার সে আমাদের দেখে। তো এবার যদি আমি রিলোড দিই, এই যে দেখেন আমাদের 40 নম্বরে আছে। আচ্ছা এগুলা ওই যে সব উল্টা হয়ে গেছে, এটা আমি প্রিন্ট করেছিলাম তো,
ওকে, তো 40, এই যে 40 আমাদের 40 নম্বরে আছে প্রিন্টিং কথাটা। আপনি যদি এখানে গণেন তাহলে আরো বুঝতে পারবেন, এখান থেকে 40 নম্বর পজিশনে প্রিন্টিং কথাটা আছে। ঠিক আছে, আপনি যদি এখানে করবেন সফটওয়্যার বা এই যে আমরা ইজ কথাটা যদি দিই এখন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো যে এই যে এতদূর পর্যন্ত আমরা 11টা গণেছিলাম তাই না, 11টা, আর এখানে একটা স্পেস আছে, তাহলে 12। আচ্ছা, তাহলে এটার আউটপুটে কি আসার কথা? 13। এই যে দেখেন 12 বলেছে, অর্থাৎ 12 থেকে সে স্টার্ট করছে, এই জন্যই 12। ঠিক আছে, তো আমাদের পারফেক্টলি কিন্তু এখানে ক্যালকুলেশনটা কাজ করছে। ওকে, মানে এটা 12 থেকে আছে, 12র স্পেস আছে কিন্তু ওখান থেকে শুরু হয়েছে, এই জন্য 12টা আউটপুট দেখাচ্ছে। ওকে, তো এরকম কাজ করার জন্য আমরা এই ফাংশনটি ইউজ করবো, নাম হচ্ছে str box। আচ্ছা, আরেকটা এবার ইম্পর্টেন্ট ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা সার্চ এবং রিপ্লেস করতে পারবো, এই যে নাম হচ্ছে str replace। str replace এটার নাম। তো এটার মধ্যে আবার তিনটা প্যারামিটার, তিনটা, কারণ আপনি সার্চ করবেন, আবার কোন একটা লেখাকে রিপ্লেস করবেন সেটা দেখাই দিতে হবে, আবার রিপ্লেস যে করবেন সেটা হচ্ছে কি দিবেন, মানে কোনটার বদলে কি দিবেন সেটা একটা দিতে হবে। তো তিনটা আমাদের এখানে হচ্ছে str replace এর মধ্যে। ওকে, সো আমরা এখানে যদি ভিতরে আরো দেখতে চাই, দেখেন এখানে সুন্দর মতো উদাহরণ দিয়েছে। প্রথমে দিয়েছে ওয়ার্ড, অর্থাৎ আমাদের টেক্সটটা হবে হ্যালো ওয়ার্ল্ড, মানে এই টেক্সটটা, কিন্তু এই ওয়ার্ডটাকে সে চেঞ্জ করতে যাচ্ছে, ওয়ার্ডটাকে চেঞ্জ করে কি বসাতে যাচ্ছে, ডলি, দেন এখানে কি বসে গেছে, হ্যালো। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন আমরা চলেন করি এটা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন। তো আমরা এখানে বিআর দিলাম, বিআর দি আর একটা, এবার ইকো করব, ফাংশনের নাম হচ্ছে str replace। আচ্ছা, প্রথম প্যারামিটারে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এখান থেকে খুঁজেন যে আপনি কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছেন, কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছেন। তো এখানে মনে করেন এই যে ডামি কথাটা লেখা আছে না, এই ডামি কথাটা আমরা রিপ্লেস করতে চাচ্ছি, এই ডামিটাকে রিপ্লেস করে আমাদের ইচ্ছে মতো কথা বসাই দিতে পারবো। তো এই ডামিটাকে দিব প্রথম প্যারামিটারে, অর্থাৎ কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটা। দ্বিতীয় প্যারামিটারে দিব রিপ্লেস করে কি বসাতে চাচ্ছি, এটা যে রিপ্লেস হবে এটা জায়গায় কি বসবে, মনে করেন এখানে নাম বসবে, সাপোজ যদি রাইহান দিয়ে দিলাম, কি দিলাম, রাইহান। সো এটা হয়ে গেল। এবার থার্ড প্যারামিটারে যেটা দিতে হবে কোত্থেকে, অর্থাৎ এই যে ভ্যারিয়েবল থেকে, এই ভ্যারিয়েবলের মধ্যে তো সব আছে তাই না, তো এই ভ্যারিয়েবল থেকে, বাস হয়ে গেছে। এবার যদি আমি রিলোড দিয়ে আউটপুটে দেখবেন যে যেখানে ডামি কথাটা থাকতো সেখানে রাইহান কথাটা বসে গেছে। দেখেন, লোরেম ইপসম ইজ সিম্পল, এই যে রাইহান, এখানে কিন্তু ডামি টেক্সট ছিল তাই না, এখানে ডামি টেক্সট ছিল না, এখানে বসে গেছে, রিপ্লেস হয়ে গেছে, রাইহান কথাটা বসে গেছে, বুঝছেন? তারপর মনে করেন যে লোরেন, এই কথাটাকে এখন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, লোরেনের জায়গায় অন্য কিছু বসাতে চাচ্ছেন, সামথিং সাপোজ। সো আমরা কি করব, এখানে দিব লোরেন কথাটা, অর্থাৎ কোনটা রিপ্লেস করতে চাচ্ছি, তারপরে রিপ্লেসের বদলে কি বসাতে চাচ্ছি, অর্থাৎ সামথিং, সামথিং বসাতে চাচ্ছি, কোত্থেকে, এই ভ্যারিয়েবল থেকে। ওকে, নাও সে রিলোড, এই যে দেখেন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না এই জন্য কারণ আমরা বানানটা ভুল করছি, লরেম যে লেখাটা আছে এই লেখাটা সেম আপনাকে দিতে হবে, অর্থাৎ এখানে যে না যেভাবে আছে বানানটা ওভাবে, আমরা এখানে ছোট হাতের এল ইউজ করছি, যার কারণে চেঞ্জ করতে পারে নাই, অর্থাৎ খুঁজে পায় নাই। ওকে, এবার রিলোড দেন, এই যে এবার চেঞ্জ, দেখেন লোরেম আর নাই, লোরেমের বদলে কি সামথিং কথাটা বসে গেছে। ইভেন এখানে যত জায়গায় ছিল তত জায়গায় চেঞ্জ হয়ে গেছে।
Okay. So এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। ওকে, সো আমি এখানে লিখে দিচ্ছি। স্ট্রিং ফাংশন আমরা কি কি দেখলাম? stlen ওকে, তো এই কয়েকটা আমরা দেখলাম পিএসপি। সামনে দিন এগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। আজকে আপাতত এখান থেকে, ওকে। বিশেষ করে ডাটা টাইপটা ভালো মতো করবে, তাহলে